গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল থেকে। নিচে হতো অনেক দিনটাই তোমাদের সঙ্গে সকাল থেকে কাজ বাজ শেয়ার করা হয়নি, তো সেই কারণেই ভাবলাম চলো আজকে যেহেতু কম কাজ আছে তোমাদের সঙ্গে সকাল থেকে নিয়ে একটু শেয়ার করে দিই। রমজান মাস বলেই কি সবসময় ইভিনিং থেকে দেখানোর চেষ্টা করব সেইটা নয়, একদিন একদিন ইভিনিং থেকেও করব, একদিন মর্নিং থেকেও করব। যেহেতু সব সময় যদি ইভিনিং থেকে নিয়ে করি তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও মন পছন্দ হচ্ছে না। তারপরেই ভাবলাম চলো একদম ঘর থেকে বাইরে পর্যন্ত সবটাই একবারে ঝাড়ু মেরে নিই। একে একে করতে গেলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ সকালবেলায় কতটা ঘর বাড়ি থেকে নোংরা বেরিয়েছে। আমি তার সত্ত্বেও রাতেও একবার করে ঝাঁট দিয়ে শুই, তার সত্ত্বেও এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য প্রচণ্ডই ঘর বাড়িটা একটু বেশি নোংরা হয়ে যায়। তারপরে টেবিলটাও অগোছালো হয়ে আছে, ভাবলাম একটু গুছিয়ে দিই। যেহেতু রাতে মেয়ে পড়তে বসেছিল, এখানে বই খাতা সবটা এখানে সব রেখে দিয়ে সে উঠে পড়েছিল। আর সকালে স্কুল যেহেতু চলে গেছে আর তো তার টাইম নেই, সেই কারণে ভাবলাম চলো আমি একটু গুছিয়ে দিই। তারপরে এই যে তার আগের দিনকে জামা কাপড় কেচেছিলাম, শুকিয়ে গেছে, তো গুছানো হয়নি। ভাবলাম চলো এই এক হাতে সমস্ত কাজটা জলদি একটু সেরে নিই, জামা কাপড়গুলো গোটগাট করে নিই। তারপরে তো সারাদিন এখন অনেক কাজ, নামাজ পড়া আছে, পড়াশোনা আছে, ওইদিকে চলে গেলে দেখবে এই দিকের কাজগুলো আর হতে চায় না। তো ভাবলাম সকাল সকাল উঠে আগে বাড়ির কাজকর্মগুলোই সেরে কমপ্লিট করে নিই, তারপরে না হয় ওই দিকের কাজগুলো সবটাই করা যাবে। আর তুমি যদি দেখো যে একটার মধ্যে সব কাজটাই কমপ্লিট হয়ে গেছে, তাহলে ভালোভাবে নামাজ পড়া, পড়াশোনা সবটাই আদায় করতে ভালোভাবে পারি। আর যেদিনই দেরি হয়ে যায় যেন ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ রোজার মাসে কতটা গরম পড়েছে, শরীরটা যেন ক্লান্ত হয়ে পড়ছে। তারপরে জামা কাপড় গোটানো কমপ্লিট হয়ে গেছিলো, তো ভাবলাম চলো ফ্রিজের ওপরটায় প্রচণ্ডই ধুলো পড়েছে। যেহেতু কিছুদিন আগে ফ্রিজটা পুরোই ক্লিন করেছিলাম, তা সত্ত্বেও দেখলাম বাইরেগুলো বেশ ভালোই ধুলো ছাপ পড়ে গেছে। আর এই যে রোজার মাস বলে সবসময় ফ্রিজটা খোলা হচ্ছে, তো সামনের দিকটা কিরম একটা ছোপ মতো পড়ে গেছিলো। তো ভাবলাম চলো একটু এখানটাও ভালোভাবে পরিষ্কার করে নিই। আর ফ্রিজের মাথাটা তো কাপড় দেওয়া থাকে, তার সত্ত্বেও নিচটায় এত পরিমাণে ধুলো জমেছিল বলার কথা নয়। তো ঠিকঠাকভাবে ভালো করে দুবার তিনবার করে মুছে দিলাম, দিয়ে ওখানটা বেশ ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। আর এই যে গাছগুলো ছিল ভাবলাম চলো ফ্রিজের মাথাতে না হয় নিয়ে এসে রেখে দিই, বেশ এখানটা খোলামেলা আছে, দেখতে ভালোও লাগবে আর গাছগুলোও বেশ সুন্দর লাগবে। আর এই যে ওই সাইডে মানি প্ল্যান্টটা দেখলে, আর এই সাইডে লাকি বাম্বুটাও রেখে দিলাম। ভাবলাম একটা রাখবো, তারপরে আমার মেয়ে বলে যে না মাম্মি দুটোই একসঙ্গে রেখে দাও, বেশ ভালো লাগবে। আর এই যে লাকি বাম্বু গাছের পানিটা একটু কমে গেছিলো, তো কমে গেছিলো আবার একটু দিতে গেলাম, বেশি হয়ে গেল, তো আবার ওই সাইডে মানি প্ল্যান্টের গাছটার ভিতরে একটু দিয়ে দিলাম। তারপরে এই উপর থেকে একটু পানি ছিটাতে দিচ্ছি, যেহেতু এখন গাছে পানি দিইনি, তো সেই কারণেই আরও করে নিলাম। আর এই যে এইটা দেখতে পাচ্ছ ইনডোর প্ল্যান্টটা, এইটা আমার রুমের ভিতরে থাকে, ভাবলাম চলো আজকে একটু বাইরে বার করে দিই। আর গোড়াগুলোও একটু হালকা মতো বসে গেছিলো, একটু গোড়াগুলো আলগা করে পানি দিয়ে দিই। আর যেহেতু এইটা বাড়ির মধ্যেই থাকে, সবসময় তো পাতাগুলোতে ভালোভাবে পানি দেওয়া হয় না, তো সেই কারণে বাইরে বার করে একটু উপরে পাতাগুলোতেও ভালোভাবে পানি ছিটিয়ে দিচ্ছিলাম। যেহেতু রুমের মধ্যে থাকে চতুর্দিকে পানিটা ছিটাবে, তো সেই কারণেই বাইরে করে দিলাম। তারপরে
ঘরবাড়ির তো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে এলো, ভাবলাম মুছাটাও লাগিয়ে নিই। মুছাটা করে নিলে আমার কাজটা পুরোই অলরেডি কমপ্লিট হয়ে আসবে। যখন দেখবে বাড়ির সব কাজকর্ম আর এই পোছা লাগানোটা কমপ্লিট হয়ে যাবে, দেখবে বাড়িটা যেন কত সুন্দর সুকূন থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। মনে হয় যেন আমার সব কাজটাই শেষ হয়ে গেছে আর আমার কিছুই কাজ নেই। একটা পরিবারে দেখবে যখন বাড়িঘর এলোমেলো হয়ে থাকে, তখন দেখবে কিছু কাজটাই করতে মন বসে না। যখন দেখবে সব কাজটাই হয়ে গেছে কমপ্লিট, তখন যত কাজই থাকুক অন্য কিছু তোমার কিছুই মনে হবে না আর কষ্টও লাগবে না। এইটাই আমরা মেয়েরা বুঝি। আর সকাল সকাল উঠে যদি সব কাজটাই কমপ্লিট হয়ে যায়, সেদিন যেন দিনটা খুব মনটা ফ্রি হয়ে থাকে আর দিনটাও যেন খুব ভালো লাগে। আর এই যে গলাটা একটু আমার আপ ডাউন হচ্ছিল, তোমরা কিছু মনে করো না, একটু ঠান্ডা মতো লেগেছে শরবত খাওয়ার জন্য গলাটা বেশ ভারী মতো হয়ে যাচ্ছে। তো যদি ভয়েস দিতে একটু প্রবলেম হয় তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপরে এই যে আমার পুরোটাই তো কমপ্লিট হয়ে গেছিলো। আর চলো কালকে কিছু সামান কেনা হয়েছিল, সামান বলতে কিছু জামা কাপড় কেনা হয়েছিল। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ওইটাও শেয়ার করে দিই। যেহেতু আর হাতে টাইম নেই, এবার আমাকে ইফতারের জন্য অন্য সাইডে বৈকালের পর থেকে আমাকে আরও ভিডিও শ্যুট করতে হবে, কাজকর্ম করতে হবে। সেই কারণে ভাবলাম চলো এখন যদি একটু টাইম আছে, সব কাজটাই কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তো সেই কারণেই তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো একটু শেয়ার করে দিলাম। আর খুব সুন্দর জানো, নাইটির কাপড়গুলো এতই নরম বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর আর ভারীও ছিল আর খুব সুন্দর লাগছিল। আর এই যে এই নাইটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো নতুন নাইটি উঠেছে, তো নেওয়া হয়েছে। মেয়েরা জেদ করছিল, বলে আমাদের জন্য একটা করে কিনে দাও। তো বাবা বলে ঠিক আছে, তোমরা ছোট আছো জনকার, তোমাদের পরা যাবে, তোমরা তাহলে নাও। আর এই যে সব থেকে ভালো ওই ব্লু কালারটা আমাকে পছন্দ হয়েছে। তারপরে এই যে বিছানার চাদর এনেছিলাম একটা, তাতে দুটো মাথার বালিশের ওয়ার আর একটা পাশ বালিশের ওয়ার ছিল। আর এই চাদরটার দামই অনেকটা খুব বেশি নেনেছে। তো তোমাদের যদি কারোর মনে হয় বেশি নেনেছে একটু বলবে। তো এই চাদরটার দাম ছিল 550 টাকা। আর এই যে আর একটা চাদর নেওয়া হয়েছিল, এতে ছিল না বালিশের ওয়ার, এটা সিঙ্গেলের মতোই ছিল। সিঙ্গেল বলতে ডবল বেডেরই চাদর, খালি বালিশের ওয়ারগুলো ছিল না। আর এই যে আমাদের ওর পাপা একটা পছন্দ করে শাড়ি কিনে দিয়েছে। শাড়িটার কালারটা কেমন লাগছে আর ছাপাটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও তো তোমরা। তারপরে চলো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো। দুপুরের পর থেকে আর ভিডিও কিছুই শ্যুট করা হয়নি, যেহেতু আমাদের অনেকটাই কাজ থাকে, নামাজ পড়তে বসা, তো সেই কারণেই তোমাদের সঙ্গে আর কিছুটা শেয়ার করলাম না। তারপরেই চলে এসেছিলাম সন্ধ্যে 5টায়। এই যে কিছু ফল শেষ হয়ে গেছিলো, তো নিয়ে এসেছিলো, আমি তুলে নিচ্ছি, তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করে দিলাম। আর চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কাজকর্ম করতে করতে কিছু কমেন্ট শেয়ার করে দিই। যেহেতু কমেন্ট পড়বো একটু মনে ছিল না, তো কয়েকটা কমেন্ট তোমাদের সঙ্গে পড়ে নিচ্ছি। নেক্সট ভিডিওতে আরও তোমাদের যারা যারা কমেন্ট করেছো পড়ে নেব। প্লিজ তোমরা একটু কেউ কিছু মনে করো না, যেহেতু পুরো ভয়েস দেওয়া হয়ে গেছে, আমার একটু মাথায় ছিল না আমাকে কমেন্টগুলো পড়তে হবে। এপে ডেলি ব্লগ থেকে কমেন্ট এসেছিল, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি। রাফাত কমেন্ট করেছিল, চমৎকার হয়েছে আপু, থ্যাংক ইউ আপু। কামরুল কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? হ্যাঁ ভাই আমি ভালো আছি, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আর লাইক দিয়ে শুরু করলাম। আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। থ্যাংক ইউ তোমাকে এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। তুমি এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করেছিও।
মিসেস মিতাজ কমেন্ট করেছিল, ভালো লাগলো আপু, ভালোভাবে সুন্দরভাবে রোজা কাটুক তোমার। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এইভাবেই সাপোর্ট করেছো। আর হ্যাঁ আপু, আমার ভালোভাবেই রোজা কাটছে। রোজমেনি ব্লগ থেকে কমেন্ট করেছিল, খুব ভালো হয়েছে গার্লি। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আয়শা কিচেন থেকে কমেন্ট করেছিল, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আয়শা আপু। এস ফ্যামিলি থেকে কমেন্ট করেছিল, খুব সুন্দর। থ্যাংক ইউ আপু। রান্নাশাল থেকে কমেন্ট এসেছিল, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরেই চলো, তোমাদের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে অনেকটাই আমার ফল কাটা কমপ্লিট হয়ে এলো। প্রথমেই তো তোমাদের বললাম কমেন্ট পড়তে একদমই ভুলে গেছিলাম, মনেই ছিল না, তো কয়েকটা জনার কমেন্ট পড়ে দিলাম। তো নেক্সট ভিডিও যখন আসবে তোমাদের সবারই কমেন্টটা পড়ে দেবো, তোমরা কিছু মনে করো না। তারপরে চলো, এখানে তো আমার সব ফলগুলো কাটা কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু টাইম হয়ে এসেছিল, তো আমার সবটাই এখানে ফল সাজাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেই চলো, এই যে সব হয়ে গেছে, এখানে আমি এবার বুটুনি করে নিয়ে এবার আমরা রোজা খুলতে চলে যাবো। যেহেতু আর টাইম নেই, মাত্র আর 30 মিনিট টাইম আছে। তারপরেই চলো, রোজা খুলে চলে এসেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি আজকে শেয়ার করব। চলো, আমি এই যে আটাটা মেখে নিচ্ছি এখানে, যেহেতু সবটাই আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, ভুলে গেছিলাম ক্যামেরাটা করতে। তো এখানে দিয়েছিলাম হালকা পরিমাণে লবণ, কালো জিরে, একটু খাবার সোঁটা, আর একটা ডিম আর কিছুটা তেল দিয়ে ময়ান দিয়েছিলাম। তো ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছিলাম। দেখতেই পেলাম ময়ান দেওয়ার পর কত সুন্দর মুঠো করছিলাম, আটাটা কত সুন্দর একটা লাড্ডুর শেপে চলে আসছিল। যেহেতু যখন আমি এইটা বানাবো খুব সুন্দরভাবে রুটিটা হবে। তো চলো, তারপরে আমি করতে থাকছি আর তোমরা প্রথমে ভাবলাম এইরকমভাবে বানিয়ে নিই, জলদি হয়ে যাবে। তারপরে এরকমভাবে বানাতে গিয়ে দেখলাম হচ্ছিল না, কি করব, এই এক পিসের মতোই করে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম চলো আগে পরোটাটা করে নিই, তারপরে আমি যেইটা করতে চাইছি সেইটা না হয় করতে চাইবো। আর যেহেতু ওইটার রকম করতে গেছিলাম, তো ভিতর থেকে কিমাগুলো সবই বেরিয়ে পড়ছিল। তারপরে আমার সাইডে পরোটাগুলো করা কমপ্লিট হয়ে গেছিলো। তো চলে এলাম বাইরে, বসে টেবিলে ভালোভাবে এবার আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে প্রথমে কিমা দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, তারপরে শসা কুচি দিয়ে দিয়েছিলাম, তারপরে ওই যে শসার সঙ্গে কাঁচা লঙ্কা ধনেপাতা একসঙ্গে মিক্স করে দিয়েছিলাম, যাতে না আলাদা আলাদা আবার দিতে হয়। আর কি বলো তো বন্ধুরা, ছেলে মেয়েদের বায়নার জন্য সব জিনিসটা করে দিতে হচ্ছে। যেহেতু ছেলে মেয়েরা বলে, মাম্মি আজকে আমাদের একটু কিমা রোল করে দিও। তো ভাবলাম চলো, রোজই যেহেতু আমাদের আলুর দম, তারপরে যে ঘুগনি, তারপরে এই যে ছোলা দিয়ে তরকারি, এই কদিনই এই কটাই হচ্ছে জিনিস। তো বাচ্চারা যেহেতু ঝোঁক করেছে, রোজা রেখেও পরিশ্রম হলেও কিছু করার নেই, বাচ্চাদের জন্য সব জিনিসটাই করে দেওয়াটাও উচিত, যাতে ওদের একটু মনটা খুশ হয়ে যায়।
তাই ভাবলাম চলো করেই দিই তোমাদের সঙ্গে, একটু একটু কষ্ট হবে তো কি হবে। তারপরে চলো, আজকে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানে আমি স্টপ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। প্লিজ সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই।